জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা আজকে একটা জিনিস এখানে দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, ধরুন এখানে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট, প্রাইস, সেল, তারপর হচ্ছে প্রফিট। হ্যাঁ, তিনটে জিনিস। এই যে এখানে কিছু প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে, এই যে এখানে কিছু প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে, সেই লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যে ধরেন প্রাইস হচ্ছে 44 টাকা, সেল 80 টাকা, প্রফিট কত, এত টাকা। এই জিনিসটা আমরা 33-36 টাকা এটা বুঝতে পারি। তো এখানে আপনি যখন একটা কাজ করতে গেলেন, আপনাকে বলা হচ্ছে যে কি এদের আগে বিডিটিটা লিখে দিতে হবে, মানে বাংলাদেশি টাকাটা কিভাবে লিখতে হয় এই জিনিসটা আমরা এখান থেকে লিখে দেব। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা যেতে হবে কোথায়, কন্ট্রোল 1 চাপলাম, কন্ট্রোল 1টাকে দিয়ে কাস্টমে আসলাম, আসার পরে এখান থেকে এই যে আপনার ডাবল ইনভার্টেড কমা বিডিটি এটাকে দিলাম, আবার দিলাম ডাবল ইনভার্টেড কমা, হ্যাঁ, একটা স্পেস দিয়ে একটা স্টার দিলাম, স্টার দিয়ে কি করলাম, আপনার স্টার দিয়ে আবার এই স্পেস দিয়ে হ্যাশ দিলাম। ঠিক আছে, জাস্ট ওকে করে দিলাম। দেখেন আমার এই লেখাটার মধ্যে বিডিটা চলে আসছে। এখন আমি এই লেখার মধ্যে চাচ্ছি যে কি আমার একটা ডেসিমেল সংখ্যাটা, আমি এখানে এই লেখাটাকে যোগ করে একটা ডেসিমেল সংখ্যা যোগ করে দিতে হবে। যেমন এখানে একটা শূন্য আছে, এখন আমি চাচ্ছি যে কি এই যে উপরের যে সংখ্যাগুলো আছে 36-এর নিচে 3, 3-এর আগে 0, 2-এর আগে 0, আবার 3-এর আগে 0, 1-এর আগে 0, এইভাবে একটা শূন্যটা কিভাবে বসানো যায় সেটা দেখতেছি। এটা হচ্ছে কন্ট্রোল 1 দিলাম। হ্যাঁ, কন্ট্রোল 1টা যখন আমরা টাইপ করলাম, কন্ট্রোল 1 টাইপ করার পরে এখানে আবারও চলে আসলাম, এখানে আসার পরে ডাবল ইনভার্টেড কমা বিডিটি আবার ডাবল ইনভার্টেড কমা, এখানে কি করলাম, এবার একটা স্পেস দিয়ে একটা স্টার দিলাম, স্টার দিয়ে আবার কি করলাম, হ্যাশ দিয়ে 0,00, হ্যাঁ, দিয়ে এই লেখাটাকে দিয়ে জাস্ট ওকে করে দিলাম। দেখেন তো এবার আমার কি হয়েছে, 1-এর আগে আপনার 0 হয়েছে, 10-এর আগে 3-এর আগে এখানে যে শূন্যটা হওয়ার কথা ছিল সেই শূন্যটা হয়েছে। ধন্যবাদ।